এইভাবে বাতাস কন্টিনিউয়াসলি বের হতে থাকবে, মানে কি এই পেঁয়াজটা ঠান্ডা থাকবে। আর এই জন্য এই মেশিনকে আমরা আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় এটা পেঁয়াজের এসি। এসি কি করে? ঠান্ডা রাখে। তত মোটা তত বেশি, গেজ যত কম মোটা তত বেশি, গেজ যত বেশি পাতলা তত। তার মানে 18 থেকে 20 গেজ পর্যন্ত আমরা এখানে বলেছি। আর এর ভিতরে আছে একটা ফ্যান, চায়না ফ্যান। এই ফ্যানের স্পিড হবে 2800 RPM, অর্থাৎ 1 মিনিটে এই ফ্যানটা 2800 বার ঘুরবে। যে ফ্যান জোরে ঘুরে তার বাতাস কম না বেশি? বেশি। আর আস্তে ঘুরলে বাতাস কি হয়? কম হয়। তাহলে এই ফ্যান তো এর ভিতরে আছে একটা বাঁশের উপর একটা ক্রস বাঁশ, এইভাবে 10 ইঞ্চি উঁচু থাকবে মাচা। তাহলে বাতাস দিলে এই, আর এটা থাকবে ফ্লোরের উপরে, তাহলে বাতাস দিলে ওই বাতাস কোথায় থাকবে? নিচেই যাবে না? নিচে এসে জমা হবে। চারিদিকে কি ইটের দেয়াল, ইটের দেয়াল বেয়ে কি ভেদ করে বাতাস বেরোতে পারবে? তাহলে এই বাতাস কোন জায়গা দিয়ে বের হবে? পেঁয়াজের ভিতর। ওই যে এখানে চটা থাকবে, চটার মাথা দিয়ে পেঁয়াজের ভিতর দিয়ে বাতাস বেরিয়ে আসবে। আপনারা হাত দিয়ে দেখবেন যে বাতাস মনে হচ্ছে বের হচ্ছে। তাহলে নিচ থেকে বাতাস পেঁয়াজের গা বেয়ে উপরে বেরিয়ে আসবে, আর এইভাবে ধারাবাহিকভাবে বাতাস পেঁয়াজের গা বেয়ে বেরিয়ে যাবে। তাই পেঁয়াজ কি থাকবে? ঠান্ডা থাকবে। পেঁয়াজ কি থাকবে? ঠান্ডা থাকবে। এই জন্য এই মেশিনকে বলে গ্রামের মানুষ পেঁয়াজের এসি। মেশিনের নাম কি? পেঁয়াজের এসি। তাহলে আমরা যে দেয়াল তৈরি করবো, এই দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ হবে 10 ফিট। কত? 10 ফিট। উচ্চতা হবে 6 ফিট। এই পর্যন্ত পেঁয়াজ রাখবো, এই পর্যন্ত পেঁয়াজ রাখবো, এই পর্যন্ত রাখা যায়। তার মানে পেঁয়াজ রাখা হবে মোট 5 ফিট বা 4.5 ফিট। 4.5 নিচে চলে যাচ্ছে প্রায় 1 ফিট, উপরে নিচে 10 ইঞ্চি, উপরে 8 ইঞ্চি, প্রায় 1 ফিটের মতো 1.5 ফিট চলে যায়। তাহলে পেঁয়াজ সংরক্ষণ হবে 4.5 ফিট বা সর্বোচ্চ 5 ফিট। এই 5 ফিট যদি আমরা পেঁয়াজ যদি রাখি, স্তূপ করে রাখি, এই যে 500 ঘন ফুট হয়। কত ফুট? 500 ঘন ফুট। আর 500 ঘন ফুটে 200 মণ পেঁয়াজ রাখা যায়। 500 ঘন ফুটে 200 মণ পেঁয়াজ রাখা যায়। আপনি মৌসুমের শুরুতে 10 টাকা পেঁয়াজ বিক্রি না করে বা 20 টাকা বিক্রি না করে যদি 3-4 মাস পরে 40 থেকে 50 টাকা বা 70 টাকা বিক্রি করেন, এই একটা মেশিন থেকে, একটা ঘর থেকে আপনার প্রায় 3 লক্ষ টাকা লাভ হয়। প্রায় 3 লক্ষ টাকা লাভ হয়, আমরা হিসাব করে দেখেছি। আর আমাদের যে প্রজেক্ট, সারা দেশে মাত্র সরকার দিবে 11 কোটি টাকা। এই 1 বছরে যদি আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারি, তাহলে 320 কোটি টাকার পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করা কম লাগবে। তাহলে এই প্রকল্প আমাদের মাধ্যমে আমরা চাই সকল কৃষকের পেঁয়াজ আমরা সংরক্ষণের আওতায় আনতে এবং পেঁয়াজের দাম সারা বছর একটি নির্দিষ্ট লেভেলে আমরা স্থিতিশীল রাখতে। আমরা যেমন পেঁয়াজের দাম 20 টাকা হোক, 30 টাকা হোক, এটাও যেমন চাই না, তেমনি পেঁয়াজের দাম 100 টাকার উপরে যাক বা 100 টাকা হোক, এটাও আমরা চাই না। আমরা চাই পেঁয়াজের দাম একটা ভারসাম্য অবস্থায় থাকুক, 50 থেকে 60 টাকার মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকুক, যাতে পেঁয়াজ উৎপাদনকারী আর পেঁয়াজ ক্রয়কারীর মধ্যে কোনো সমস্যা না হয়। তো এখন উনি এই RPM মেপে দেখাবেন যে এই ফ্যানটা 1 মিনিটে 2800 বার ঘুরে কিনা। আপনি শুরু করুন। চালাবো কয় ঘন্টা? এটা পরে বলবেন। এই দেখেন ফ্যান, এই যে ফ্যান দেখছেন, এই যে এই ফ্যান, এই ফ্যানটাই, আর এখানে আছে মোটর, এখানে এই যে চায়না ফ্যান, এটা চায়না ফ্যান এবং চায়না মোটর। ঠিক আছে, এটা আমরা পরে মাপলে বুঝবো যেটার স্পিড ঠিক আছে কিনা। দেখা যায় না, জায়গায় আমরা পিস তো রাখতে পারিনি। এখন পিসটা যদি যাই রাখি, ওই মাছা টাছা করি, ওইগুলি পচি যায়। তাহলে আমরা এখন কৃষক মানুষ, এখন ওই পিস লাগা সারি ওই 10 টাকা 15 টাকা 20 টাকা সার ওই মানে ওই লাগা তুলি বেচতে গেলে এই হাসে দাম হয়। আমরা তো রাখতে পারিনি। তাহলে পারে এখন ওনারা আমার একটু যে সাহায্য করতে, যাতে একটু মেশিন দিয়ে যদি রাখতে পারে, এই জন্যই মানে আমরা আইসি এই মেশিনটা পারি আমরা পিসটা যাতে রাখতে পারি, মানে ওই পিসটা রাখি আস্তে আস্তে আমরা যাতে বেচতে পারি। মানে এই আমাদের 14,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়, শীতকালীন পেঁয়াজ।
এখানে আপনার মনে করেন 30,000 35,000 কৃষক জড়িত আছে, আমরা সকলকে তো দিতে পারবো না। আমরা মাত্র এখানে 180 জন, এই প্রজেক্টের আওতায় 180 জন কৃষককে আমরা এই প্রশিক্ষণ দিচ্ছি, পাশাপাশি এই মেশিনটা দিয়ে হাতে কলমে একবার শিক্ষা দেওয়া হচ্ছে। এই দেখে যাতে প্রতিবেশী কৃষকরা উদ্বুদ্ধ হয়, তারাও যদি মনে করে এটা লাভবান হচ্ছে, আগামীতে এটা সম্প্রসারণ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, আমি এই প্রকল্পের প্রকল্প পরিচালক। আমি বক্তব্যের শুরুতে কেন এই প্রকল্প গ্রহণ করা হলো সেটা একটু আপনাদের জানাতে চাই। আপনারা জানেন এই বছর এপ্রিল মাসে মুজিবনগরের একজন কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে সাইফুল ভাই নামে একজন কৃষক আত্মহত্যা করে। ওনার আত্মহত্যা তখন ছিল রোজার ঈদ। রোজার ঈদে তখন আমরা অফিস করতে পারিনি। আমাদের মাননীয় কৃষি সচিব সহ মাননীয় কৃষি উপদেষ্টা উঠে পড়ে লাগলেন এবং নড়ে চড়ে বসলেন যে কৃষকের পেঁয়াজ অবশ্যই সংরক্ষণের আওতায় আনতে হবে। তখন কৃষি সচিব মহোদয় আমাকে বললেন যে তুমি এরকম একটা প্রকল্প গ্রহণ করো, যে যাতে কৃষক সারা বছর পেঁয়াজের ন্যায্য মূল্য পায়। তখন আমরা পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় এই প্রকল্পটি নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা 16টি জেলায় 3,700টি এয়ারকুলার মেশিন সরবরাহ করব। আমাদের উদ্দেশ্য কৃষকের পেঁয়াজ উৎপাদন হওয়ার সাথে সাথে এই এয়ারকুলার মেশিনের মাধ্যমে তারা সংরক্ষণ করবে। আর যদি সংরক্ষণ করতে পারে তাহলে সারা বছর পেঁয়াজের দাম একটা নির্দিষ্ট লেভেলে থাকবে। মৌসুমের শুরুতেও 10 টাকা থাকবে না, আবার মৌসুমের শেষেও 100 টাকা হবে না। আমরা চাই কৃষকের পেঁয়াজের দাম মাঝামাঝি একটা পর্যায়ে থাকুক, সেটা 40 থেকে 50 টাকা বা 50 থেকে 60 টাকার মধ্যে থাকুক। সেক্ষেত্রে কৃষকও লাভবান হবে এবং যারা ক্রয় করে খান তারাও ক্ষতিগ্রস্ত হবে না। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রায় 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ পচে যায় সংরক্ষণের অভাবে, শুধুমাত্র প্রকৃত কৃষকদের জন্য। আমাদের যে কৃষক আছে প্রকৃত কৃষক, তাদেরকে আমরা তালিকা করেছি। তালিকা করে প্রকৃত কৃষক যারা পেঁয়াজ উৎপাদনকারী তাদের মধ্যে আমরা এই 3,700টি মেশিন সরবরাহ করব। আর তাদের প্রতি আমার বার্তা হচ্ছে, আমরা কোনো কোম্পানির নাম বলছি না, কোনো ফ্যাক্টরির নাম বলছি না, আমরা আমাদের মেশিনের স্পেসিফিকেশন বলেছি। এই মেশিনের বৈশিষ্ট্য কী হবে, এই বৈশিষ্ট্য সম্পন্ন যে কোনো কোম্পানির কাছ থেকে চুক্তির মাধ্যমে একজন কৃষক এই মেশিন সংগ্রহ করতে পারে। তবে মেশিন সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী তাকে মেশিন সংগ্রহ করতে হবে। ওকে দিয়ে গেছে চললি হলো। হ্যাঁ হ্যাঁ